আসন্ন আলোর উৎসব দীপাবলিকে ঘিরে আবারও প্রাণ ফিরে পেয়েছে আরামবাগ মহকুমার কুমোরপাড়াগুলি। একসময় এলইডি লাইটের জৌলসে হারিয়ে যেতে বসেছিল মাটির প্রদীপের কদর, কিন্তু এবছর যেন সেই হারানো দিনগুলো ফিরে এসেছে। কুমোরদের ঘরে এখন সকাল সন্ধ্যা জ্বলছে চুল্লি, ঘুরছে চাকা, চলছে প্রদীপ তৈরির তোড়জোড়। গোঘাটের আকতপুর গ্রামের মৃৎশিল্পী হারাধন পাল জানান, গত বছর থেকে প্রদীপের চাহিদা অনেকটাই বেড়েছে। স্থানীয় দোকানদার থেকে পাইকার সবার কাছেই আসছে অর্ডারের বন্যা। তবে সমস্যাও রয়েছে। কাঁচামাল অর্থাৎ ভালো মানের মাটির যোগান কমে যাওয়ায় খরচ বেড়েছে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে উৎপাদন ব্যয়ও অনেক বেড়েছে। ফলে লাভের অঙ্ক খুব একটা বাড়েনি। নবম শ্রেণীর ছাত্রী অপর্ণা হাত লাগিয়েছে প্রদীপ রং করার কাজে। সে জানায়, এখন ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে রঙিন প্রদীপ বিক্রি করতে পারলে চাহিদা অনেকটাই বাড়ে। আর প্রদীপের এই রঙের কাজ তার খুব ভালো লাগছে। আর এক মৃৎশিল্পী অনন্ত পাল জানান, চাহিদা এতটাই বেশি যে দিনরাত কাজ করেও যোগান মেটানো কঠিন হয়ে পড়ছে। মাত্র 10 দিনে তারা তৈরি করেছেন প্রায় 5,000 প্রদীপ। তবুও চাহিদার শেষ নেই। মাটির প্রদীপ তৈরি হচ্ছে। এই মাটির প্রদীপগুলো আমাদের মানে বংশ পরম্পরা হয়। এগুলো আমার ঠাকুরদা বাবারা তৈরি করে, দিয়ে সেইগুলো পুড়িয়ে আমি পেন্টিং করে আমাদের দোকানে রাখা হয়। নানান ধরনের রং বেরঙের পেন্টিং করা হয়। এখন যেমন যুগ এসেছে রঙ্গোলি দেওয়ার, মাটির প্রদীপ নিয়ে ফেসবুকে পোস্ট করা। যতই মোমবাতি থাকুক, মাটির প্রদীপের একটা আলাদাই চাহিদা। তাই আমি মাটির প্রদীপগুলো রং করি এবং বিক্রি করে বাবার পাশে দাঁড়াতে চাই। এখন স্কুল প্রাইভেট ছুটি আছে বলে এগুলো রং করি আমি। ক্লাস 9-এ। গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়। কতগুলো প্রায় করে ফেলেছে এখন? প্রায় 100-র বেশি হবে ডিজাইন। কি কালার করছো? হলুদ, গোলাপি, লাল, নীল, সবুজ, আরো নানান ধরনের কালার হচ্ছে। কতদিন ধরে এই প্রদীপ তৈরি করা চলছে কালী পুজোর? কালী পুজোর জন্য প্রায় দু সপ্তাহ আগে থেকে হচ্ছে। হুম। কেমন লাগে তোমার? হুম, ভালো লাগে আমার। কি নাম তোমার? অপর্ণা পাল। বাড়িটা বাড়ির খানাটি আকতপুর কুমোরপাড়া। কোন গ্রাম পঞ্চায়েত? গোঘাট গ্রাম পঞ্চায়েত। বাড়িতে কে কে? বাড়িতে মা, বাবা, ঠাম্মা, দাদু, ছোট দাদা, বড় দাদা আর আমি। সবাই কি এই ব্যবসার সঙ্গে যুক্ত? হ্যাঁ, সবাই যুক্ত। যারা আমাদের মধ্যে স্টুডেন্ট আছে তাদের জন্য মাটির প্রদীপ নিয়ে বলতে চাই যে এইসব মাটির প্রদীপের চাহিদা দিন দিন বাড়ছে যেহেতু, তাই তাদেরকে বলতে চাই যে মাটির প্রদীপ নেওয়ার জন্য। দিওয়ালি তে? হ্যাঁ, দেওয়ালির জন্য মাটির প্রদীপ নেওয়ার জন্য। এগুলো কেমন কি দাম আছে? 1 টাকা থেকে শুরু, 100 টাকা 200 টাকা অব্দি সেট আছে। এগুলো পুরো সেট থালা সুদ্দুন পেন্টিং করা প্রদীপে 100, 200, 300 করে সেট আছে। আমরা বংশ পরম্পরায় এই ব্যবসার সঙ্গে যুক্ত আছি। দাদু করে গেছে, বাবা করে গেছে, তো আমিও করছি। এবারে বাজার কেমন? এবারে চাহিদাও ভালো আছে। হুম, বাজার খুব ভালো। কি কি করেন আপনি? আমরা প্রদীপ ছাড়া আরো মাটির বিভিন্ন রকম আইটেম করা হয়। কালী পুজোর সময় প্রদীপটাই বেশি তৈরি হয় আমাদের। গত বছরের তুলনায় এবছরের মার্কেট খুব ভালো। এবছরের তো এই তো এখন শুরু হয়েছে, তো মনে হচ্ছে গত বছরের তুলনায় এবছর ভালো হবে। প্রদীপের কি চাহিদা বাড়ছে দেখে? হুম, প্রদীপ, হ্যাঁ, প্রদীপের চাহিদা বাড়ছে। কেমন কি দাম পড়ে? আমাদের প্রদীপ হচ্ছে 1 টাকা থেকে শুরু, একেবারে একবারে 100-150 টাকা পর্যন্ত। ছোট বড় ফ্যামিলি? হ্যাঁ, সব মিলিয়ে বিভিন্ন সাইজের বা বিভিন্ন মডেলের এরকম। যেগুলো বানাচ্ছেন এগুলো কেমন কি দাম আছে? এইগুলো 2 টাকা করে পিস আছে। এর থেকে বড়গুলো এরপরে আছে 3 টাকা, 5 টাকা। কোন কোন জায়গা থেকে মানুষজন আসেন নিতে? আমাদের সব স্থানীয়রাও নেয়, আশেপাশের গ্রাম থেকে, বাইরে থেকে সব। তারপর বাইরেও আমাদের যায় পাইকারি হিসাবে। কোথায় কোথায় জায়গায়? বাইরে এই টমারপুর এইদিকে যায়। পাইকারিদের জন্য কেমন কি আলাদা রেট?
পাইকারিদের জন্য আলাদা রেট আছে, যারা বেশি বাসা নেবে তাদের জন্য। কে কে করেন আপনারা? আমাদের কতগুলো পরিবার এই পরিবার সবাই ছেড়ে দিয়েছে, আর ঘর 5-6 মতন করছি আমরা এইসব। মাটি টাড়ি সমস্যা হয়ে যাচ্ছে বেশি। মাটি কি পাচ্ছেন না? না, মাটির জন্যই সব অন্য পেশায় চলে যাচ্ছে। আমিও হয়তো বছর 2 বাদে আমিও নাও এই পেশা ছেড়ে দিতে পারি। মাটি পাচ্ছেন না বলে? হ্যাঁ, মাটিটাই আমাদের মূল ধন। আর মাটিটাই যদি না পাই, আর সেখানে কি করে ব্যবসা টিকে রাখবো? কি নাম দাদা আপনার? আমার নাম বিদ্যুৎ পাল। প্রদীপের চাহিদা খুব ভালো। হ্যাঁ, প্রদীপের চাহিদা খুব ভালো, অসুবিধা নাই। মাটির জন্যই করতে পারছি না, মাটি খারাপ মাটি, ক্যানেলে থেকে আনা হয় মাটি। হ্যাঁ, মোটামুটি মোটামুটি কত প্রদীপ বানিয়েছেন এবার? মানে 1000-500 হবে। তো ছোটটারই চাহিদা বেশি, বড়টা পুজো আজায় লাগে তো, একটা করে লাগে। গত বছরের তুলনায় কি এবছরে বেশি? পুজো বেশি, হ্যাঁ। গত বছর কত বানিয়েছিলেন? ওই 6-এর মতো ছিল মনে হচ্ছে। 6,000? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এবারে তো 5,000 কম হয়েছে। প্রদীপ তৈরি কাজ সারা হয়ে গেছে, সেলও হয়ে গেছে। কেমন দাম পেয়েছেন? প্রদীপ মোটামুটি দাম, ছোটটা, এদিকে একটু তাকিয়ে। হ্যাঁ ছোটটা 1 টাকা পিস, 100 টাকা শ। বড়টা হলে 3 টাকা দাম আছে, আমরা পাইকারি করি। হ্যাঁ, আপনার প্রদীপের চাহিদা কি কারণে বাড়ছে? প্রদীপটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি বলুন। হ্যাঁ, মোমবাতির ইয়ের জন্যে প্রদীপটা লাগছে। মোমবাতিটার দাম বেশি তো। হুম, তারপরে হাতে ছ্যাঁকা লেগে যাবে, তাত লেগে যায়। হ্যাঁ, প্রদীপটা অনেকক্ষণ জ্বলে। কতদিন আগে থেকে তৈরি করেন? আমাদের মোটামুটি মাধ্যমিক পাস করার পর আর কিছু ব্যবস্থা না দেখে লেগে পড়েছে। এবছরে কবে থেকে তৈরি করছেন? এবছরে আমার কাছে হবে পুজোর পর থেকে, কি বলে ওই ইয়ে, হ্যাঁ, 12 মাসই কাজ করে করে রাখতে হয় সময় বিশেষে। চাষ একটু আছে, চাষের ফাঁকে ফাঁকে এই জিনিসটা তো একভাবে এই কাজ করা যায়। কোন কোন জায়গা থেকে প্রদীপ নিতে আসেন? হ্যাঁ, জয়রামবাটি, কামারপুকুর, এইদিকে হচ্ছে আনুর, তাজপুর। সবাই এখানে নিতে আসেন নাকি আমাদের? এই জিনিসটা কি আর সব বন্ধ হয়ে গেছে, আমাদের এখানটাই বেশি ইয়ে চলছে, আর কারো কিছু করার নাই বলে। কি নাম আপনার? আমার নাম অনন্ত পাল। এটা কোন জায়গা? এটা হচ্ছে আমাদের হচ্ছে খানাটি মৌজা, আকতপুর পট্টি, গোঘাট। প্রদীপে চাই মোমবাতিটার দাম বেশি, তার জন্য প্রদীপটা জ্বলবে অনেকক্ষণ, অনেকদিন থাকবে, এই জন্যই চাহিদাটা বেশি। আপনারা কবে থেকে প্রদীপ তৈরি করছেন? মানে ও- এই বছরে কবে এই থেকে? দুর্গাপুজোর পর থেকে, মানে দুর্গাপুজো তো নিয়েছে অনেকে, মানে সেই সন্ধি পুজো প্রদীপটা দেওয়ার জন্য দুর্গাপুজোর আগে থেকেই ও তৈরি হয়েছে। এবছরে কি বেশি চাহিদা? চাহিদা ভালোই আছে, কিন্তু পেরে উঠতে পারা যাচ্ছে না, আর কি করা যায়। ছোট প্রদীপের চাহিদা বেশি না বড় প্রদীপের? দুটোই, বড় থেকে ছোটটা একটু বেশি। আর কি মনে হচ্ছে, মোমবাতির দাম বেশি হলে প্রদীপ বেশি বিক্রি? মাটির জিনিসটা শুদ্ধ জিনিস, তার জন্যই একটু বেশি সবাই মানুষ খুঁজছে যে প্রদীপটাই দিই। আপনিও কি হাত লাগান নাকি? হ্যাঁ, আমিও সরিয়ে দিই, মানে প্রদীপের মুখগুলো বাঁকিয়ে দিই, ও ভিঙিয়ে দেয়, আমি মুখগুলো বাঁকিয়ে দিই, রং দিয়ে দিই। আপনারাও কি রং করেন প্রদীপ? প্রদীপ আমরা সবসময় বড়গুলো রং করি, ছোটগুলো রং করি, কে করেন রং? আমি করি। কত বছর ধরে করছেন এই রং এবং প্রদীপ তৈরি? প্রদীপ তো ক বছর বলবো, হচ্ছে অনেকদিন থেকেই হচ্ছে, 10-12 বছর হচ্ছে, আরো বেশি হবে। হ্যাঁ, 10-12 বছরের বেশি হচ্ছে। দাম কি গত বছরের তুলনায় এবছরে বাড়িয়েছেন নাকি? না না, একই আছে।
পাইকারি মাল তো আমাদের একই আছে। আপনার নাম, জ্যোৎস্না পাল, আপনার স্বামীর নাম? অনন্ত পাল। প্রদীপের এবছর প্রচুর চাহিদা আছে, যার জন্য আমি তৈরি করে শেষ করতে পারিনি। এখন তো প্রদীপ তো সামনে দীপাবলি এসছে, তার জন্য প্রদীপের টানটা খুব বেশি। আমি তৈরি করছি তো জোটাতে পারছি না, এমন অবস্থা করছি। বিক্রি কেমন? ভালো, প্রচুর? হ্যাঁ, বিক্রি প্রচুর, টান মানেই তো বিক্রি, কারণ বাইরে চলে যাচ্ছে মাল, আরো বাইরে ইয়ে হচ্ছে। প্রদীপটা এবছর অন্য বছরের তুলনায় প্রদীপটা এবছর বেশি দাম বা বেশি তোমার মালটা সাপ্লাই দিচ্ছি বা বিক্রি করছি। কোন কোন জায়গায় দেন? আমি এই এলাকার মধ্যেই দিই, মদিনা, গোবিন্দপুর, বাজুয়া, আর লকুন্ডা, আরো বাইরে দিই, বাইরে থেকে নিয়ে যাই। হ্যাঁ, কামারপুকুর, হ্যাঁ, আরামবাগও মাঝে মাঝে দিই, এরকম। হুম, এদিকে এলাকাটা বেঙ্গায়, চারদিকে আমরা আমাদের দোকান আছে, চারদিকে বাচ্চার দোকান আছে, আমরা সাপ্লাই দিই। কি কারণে প্রদীপের চাহিদা বাড়ছে বলে মনে করছেন? আর কি কারণে বলতে, এখন পরিষ্কার কথা বলতে গেলে, এখন লোকের এখন খুব অনুযায়ী বেশি হয়েছে যে এই মাটি প্রদীপ জ্বালিয়ে একটা ইয়ে করবে। অন্য বছর তুলনা থেকে এবছর আরো বেশি, কারণ ঘর ঘর আমাকে আমাদের পাড়ায় বা দেশে বা আরো পাশাপাশি ঘরে ঘরে তো বলে আমাকে 20টা 25টা করে প্রদীপ দাও, আমরা জ্বালাবো, আমরা ইয়ে করবো, বাতির চেয়ে ভালো হবে। তো সেই রকম ব্যাপারে ওরা প্রদীপটাকে আমাকে ব্যবহার করে আমার কাছে। আমার নাম হারাধন পাল, বাড়ি আকতপুর, গোঘাট, হুগলি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।